একটি ভাঙা কৃষ্ণমূর্তি, একজন তরুণ ব্রাহ্মণ, আর একটি উত্তর যা বদলে দিয়েছিল দক্ষিণেশ্বরের ইতিহাস। যদি সেই দিন গদাধর চট্টোপাধ্যায় সেই উত্তর না দিতেন, তাহলে হয়তো ইতিহাসে শ্রী রামকৃষ্ণ নামে আমরা যাকে জানি তার জীবনই অন্যরকম হতো। কীভাবে মাত্র 19 বছরের এক তরুণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজারী হলেন। চলুন ফিরে যাই 1855 সালের সেই ঐতিহাসিক দিনে। 1855 সালের 31শে মে, গঙ্গার তীরে উৎসবের আবহাওয়া, শঙ্খধ্বনি, ঘণ্টানাদ, বেদমন্ত্র এবং কীর্তনের ধ্বনিতে মুখরিত দক্ষিণেশ্বর। রানী রাসমণির বহু বছরের সাধনা আজ পূর্ণতা পেল। মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠিত হলো রাজকীয় আড়ম্বরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পণ্ডিতদের রেশম বস্ত্র, স্বর্ণমুদ্রা এবং নানা উপহার দিয়ে সম্মানিত করা হলো। হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করলেন। এই অনুষ্ঠানে রানী রাসমণি ব্যয় করেছিলেন প্রায় 2 লক্ষ টাকা। সেই সময় হিসেবে যা ছিল এক বিশাল অঙ্ক। এই জনসমুদ্রের মাঝে দাঁড়িয়েছিলেন এক তরুণ, নাম গদাধর চট্টোপাধ্যায়। তিনি সব কিছু দেখলেন, কিন্তু একটি কাজ করলেন না। তিনি প্রসাদ গ্রহণ করলেন না। বাজার থেকে সামান্য মুড়ি কিনে নিয়ে খেয়ে কলকাতায় ফিরে গেলেন। কারণ তখনও তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ব্রাহ্মণ্য আচারের নিয়ম পালন করতেন। পরদিন বড় ভাই রামকুমার তাকে যেতে বারণ করলেন, কিন্তু গদাধর ফিরে গেলেন কলকাতায়। কয়েকদিন পরে আবার এলে জানতে পারলেন রানী রাসমণির অনুরোধে রামকুমার দক্ষিণেশ্বরের কালী মন্দিরের স্থায়ী পূজারী হয়েছেন। নিজের টোলও বন্ধ করে দিয়েছেন। ভাইয়ের অনুরোধে গদাধর দক্ষিণেশ্বরে থেকে গেলেন। তবে নিজের রান্না নিজেই করতেন গঙ্গা জলে। গঙ্গার জল ছাড়া অন্য জল তিনি ব্যবহার করতেন না। মন্দির প্রতিষ্ঠার মাত্র 3 মাস পর ঘটল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। কৃষ্ণ মন্দিরের পূজারী শ্রীকৃষ্ণের বিগ্রহ বহন করার সময় পড়ে গেলেন। বিগ্রহের একটি পা ভেঙে গেল। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পণ্ডিতদের সভা বসল। তাদের সিদ্ধান্ত, ভাঙা বিগ্রহ আর পূজার যোগ্য নয়। নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। পুরনো বিগ্রহ গঙ্গায় বিসর্জন দিতে হবে। রানী রাসমণির চোখে জল। যে বিগ্রহকে তিনি এতদিন ভালোবেসে পূজা করেছেন, তাকে কিভাবে বিসর্জন দেবেন? মথুরবাবু বললেন, গদাধরকে জিজ্ঞাসা করা যাক। ভাবাবিষ্ট গদাধর শান্ত কণ্ঠে বললেন, রানীমার কোনো জামাই যদি পা ভেঙে ফেলেন, তাহলে কি তাকে ত্যাগ করে নতুন জামাই আনা হবে, নাকি তার চিকিৎসা করা হবে? বিগ্রহের ক্ষেত্রেও তাই করুন। ভাঙা অংশ জুড়ে দিন, আগের মতোই পূজা করুন। সবাই স্তব্ধ। এত সহজ, এত গম্ভীর, এত যুক্তিপূর্ণ উত্তর। গদাধর নিজেই ভাঙা বিগ্রহটি নিখুঁতভাবে মেরামত করলেন। রানী রাসমণি ও মথুরবাবু বিস্মিত হলেন। তাদের অনুরোধে গদাধর কৃষ্ণ মন্দিরের পূজারী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু এ ছিল মাত্র শুরু। এদিকে রামকুমারের শরীর ভেঙে পড়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন সময় খুব বেশি নেই। তাই তিনি গদাধরকে মা ভবতারিণীর পূজার প্রতিটি নিয়ম নিজ হাতে শেখাতে লাগলেন। কিছুদিন পর আকস্মিকভাবে রামকুমার দেহত্যাগ করলেন। এই ঘটনা গদাধরের হৃদয় ভেঙে দিল। বাবার মৃত্যুর পর বড় ভাই ছিলেন তার অভিভাবক, এখন সেই আশ্রয়ও নেই। এরপর গদাধর সম্পূর্ণভাবে মা ভবতারিণীর পূজায় নিমগ্ন হয়ে গেলেন। কিন্তু তার পূজা ছিল অন্যরকম। তিনি মাকে জীবন্ত দেখতেন, মায়ের সঙ্গে কথা বলতেন, হাসতেন, কাঁদতেন, গান গাইতেন, নিজ হাতে খাইয়ে দিতেন। কখনো বলতেন, মা আজ তুমি কথা বলছো না কেন? মন্দিরের কর্মচারীরা ভাবলেন এ তো পাগল হয়ে গেছে। তাকে সরিয়ে দেওয়ার দাবি উঠল। একদিন কাউকে না জানিয়ে মথুরবাবু এসে লুকিয়ে পূজা দেখতে লাগলেন। তিনি দেখলেন এখানে কোনো অভিনয় নেই, এখানে কোনো লোক দেখানো ভক্তি নেই,
এক সন্তান সত্যিই তার জীবন্ত মায়ের সেবা করছে। মথুরবাবুর চোখ ভিজে উঠল। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, আজ থেকে কেউ গদাধরকে বাধা দেবে না। এরপর রানী রাসমণিকে বললেন, আমরা এক অসাধারণ পূজারী পেয়েছি। আমার মনে হয় খুব শীঘ্রই মা ভবতারিণী এই মন্দিরে জাগ্রত হবেন। দক্ষিণেশ্বরের সেই তরুণ গদাধরই হয়ে উঠলেন বিশ্বের শ্রদ্ধেয় শ্রীরামকৃষ্ণ পরমহংস। তিনি শিখিয়েছিলেন ঈশ্বরকে কেবল আচার দিয়ে নয়, ভালোবাসা দিয়েও পাওয়া যায়। ভক্তি যখন সত্য হয় তখন পাথরের বিগ্রহ ভক্তের কাছে জীবন্ত হয়ে ওঠেন। জয় মা ভবতারিণী, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও সনাতন ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।